আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আপনারা অবশ্যই আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। আমি আজ আপনাদেরকে শুকনো চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলে মজাদার ভাপা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা এই শীতের দিনে অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আমি এখন একটি মিক্সিং বলে নিয়ে নিব 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। আপনারা অবশ্যই শুকনো চালের গুঁড়া যদি দিয়ে ভাপা পিঠা তৈরি করেন তাহলে অবশ্যই আপনারা হালকা কুসুম গরম পানি দিয়ে পিঠাটা তৈরি করবেন, তাহলে আপনাদের পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে সফট থাকবে। আমি অল্প অল্প পানি দিয়ে আমি তৈরি করে নিব ভাপা পিঠা তৈরি করার প্রসেস করে নিব আমি। আপনারা অবশ্যই আমার টিপস ফলো করবেন। দেখুন আমি কতটুকু পানি অ্যাড করেছি। আমার 2 কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে 1 কাপ পরিমাণ পানি লেগেছে। এখানে আমি একটা চালনির সাহায্যে চেলে নিয়েছি। আমি এখানে নিয়েছি গাজর কুচি করা, পেঁয়াজ কুচি করা, একটি কাঁচামরিচ কুচি করা, ধনিয়া পাতা কুচি করা, সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব। আমি ধনিয়া পাতা গাজর দিয়ে একটি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব কতটা সুস্বাদু আর ঘ্রাণ। আর এখানে আমি নিয়েছি নারকেল কোড়া, কাজু বাদাম নিয়েছি, কিশমিশ, খেজুরের গুড়। এখন আমি একটি পিঠা তৈরির জন্য একটি স্ট্যানারে ভরে নিতেছি। আপনারা অবশ্যই আমার টিপস ফলো করে যদি আপনারা এভাবে তৈরি করেন তাহলে আপনাদের পিঠা অসম্ভব মজার হবে, ভেঙে যাবে না, দেখতেও অনেক সুন্দর হবে। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। এখানে আমি দিয়েছি, উপরের লেয়ারে দিয়েছি চাউলের গুঁড়া, মাঝখানে দিয়েছি নারকেল কোড়া, কাজু বাদাম, কিশমিশ, দিয়েছি খেজুরের গুড়। এখন আমি উপরের লেয়ার সামান্য করে দিয়ে দিব যাতে উপরের অংশটুকু না দেখা যায়। আমি এখন ভালো করে হালকা হাতে চেপে চেপে একদম সমানভাবে বেজ করে নিয়েছি। এখানে আমি একটি ভাপা পিঠা তৈরি করার জন্য একটি ডেচকি বসিয়ে গরম করে পানি দিয়ে গরম করে নিলাম। এখন আমি একটি জালের সাহায্যে দিয়ে ঘুরে পিঠাটা দেখুন কতটা সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আপনারা যদি আমার টিপস ফলো করেন তাহলে আপনাদের পিঠা অসম্ভব মজার হবে। একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আপনারা অবশ্যই পিঠাটি তৈরি করে নেবেন। আমি এখন আরেকটি পিঠা আপনাদেরকে ধনিয়া পাতার পিঠাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। আমি 1 লেয়ার চালের গুঁড়া দিয়ে উপরে মাঝখানে লেয়ার দিয়ে দিব ধনিয়া পাতা, গাজর কুচি করা, আবারও উপরে কিছু দিয়ে দিব চালের গুঁড়া। এখন আমি এই পিঠাটা দিয়ে দিব। আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিব। আপনারা অবশ্যই আমার টিপস ফলো করবেন, তাহলে আপনাদের পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, ভেঙে যাবে না, দেখতেও অনেক সুন্দর হবে। আপনারা যদি আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।